মাইক্রোসফট ওয়ার্ডে প্রথম পেজকে বাদ দিয়ে দ্বিতীয় পেজ থেকে পেজ নাম্বার স্টার্ট করি, অর্থাৎ দ্বিতীয় পেজ থেকে আমরা পেজ নাম্বার 1 থেকে শুরু করি, প্রথম পেজটিকে ফাঁকা রাখি। তো এটা করার সময় বুঝতে পারি না আসলে এটা কিভাবে করতে হবে, সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। আমার আইডিতে ফলো দিয়ে রাখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। তো চলুন শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ আছে, তো আমি এখানে পেজ নাম্বার দিয়ে দেখাচ্ছি। আমি যে পেজে থাকি না কেন, আমি যদি থার্ড পেজে থাকি, পেজ নাম্বার স্টার্ট করার পর দেখতে পাবেন যে 1 নম্বর পেজ থেকেই শুরু হয়েছে, অর্থাৎ প্রথম পেজ থেকেই পেজ নাম্বার অপশনটা শুরু হয়। আমি উপরের দিকে যাচ্ছি, তো জুম করে দেখাই আপনাদের, ফন্টটা বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথম পেজ অর্থাৎ 1 নম্বর পেজ থেকেই নাম্বারিং শুরু হয়েছে। তো এটা চেঞ্জ করার জন্য আমি একটু আন্ডু করে নিচ্ছি। তো এটা করার জন্য আমরা পেজ ব্রেক অপশন ব্যবহার করব। পেজ লেআউটে যাব, যাওয়ার পর আমরা অবশ্যই প্রথম পেজের একদম শেষ পজিশনে কার্সর রেখে কাজটি করব। পেজ ব্রেক অপশনে যাওয়ার পর এখানে নেক্সট পেজে যাব। নেক্সট পেজ দেওয়ার পর আমরা দ্বিতীয় পেজে চলে আসব। এখানে আসার পর আমরা লিঙ্ক টু প্রিভিয়াস যে অপশনটা আছে সেটা ইনঅ্যাক্টিভ করে দিব। ফুটারে ডাবল ক্লিক করার মাধ্যমে এটা অ্যাক্টিভ হবে, নেভিগেশন চলে আসবে, দেখতে পাবেন। নেভিগেশন থেকে লিঙ্ক টু প্রিভিয়াসটা ইনঅ্যাক্টিভ করে দিব। দেওয়ার পর আমরা এখানে পেজ নাম্বার ব্যবহার করব। বটম অফ পেজ মিডল অপশনটা দিচ্ছি, এটা দিচ্ছি, এটা দেখলে বুঝতে সুবিধা হবে। তো ফন্টটা বড় করে দিচ্ছি। এখানে আপনাদের 2 থেকে আসবে, 2 থেকে আসার কারণে প্রথম পেজে অবশ্যই নাম্বারটা আসবে না, দ্বিতীয় পেজে 2 থেকে শুরু হবে। তো এটা আমরা পেজ নাম্বার অপশনে গিয়ে ফরম্যাট পেজ থেকে আমরা স্টার্টেড 1 করে দিব, অর্থাৎ 1 থেকে শুরু। দেখতে পাচ্ছেন 1 থেকে শুরু হয়েছে, প্রথম পেজে নাম্বার নেই। 1, 2, 3, এখন আমরা এইভাবে কন্টিনিউয়াসলি যেতে থাকবো।